আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে চিকেন স্টিম রোস্ট করে দেখাবো। এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে এরকম কাট লাগিয়ে নিয়েছি। বুকের লেগ পিস নিয়ে নিয়েছি আমি এখানে। চিকেন স্টিম রোস্ট করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। 1 বাটি টক দই নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ কাশ্মীর লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা গুঁড়া, 1 চামচ রসুন গুঁড়া, 1 টেবিল চামচ এখানে মিক্স মশলা, সব ধরনের মশলা আছে। এখানে আছে পাপরিকা পাউডার 1 চামচ, এখানে নিয়েছি পেঁয়াজ গুঁড়া, এখানে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া আধা চামচ, কালো গোলমরিচের গুঁড়া আধা চামচ, 1 টেবিল চামচ নিয়েছি তিল, সাদা তিল লাগবে আমার। এখানে নিয়েছি ময়দা এবং কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগবে, লবণ এবং সরিষার তেল। এখন আমি এখানে দিয়ে দিব টক দই। টক দইটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব সব মশলাগুলো। দিয়ে দিব লবণ, দিয়ে দিব ময়দা এবং কর্নফ্লাওয়ার। এখন হাতে সবগুলো আমি মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিব। এখন এখানে আরও একটু সামান্য তিল দিয়ে দিয়েছি। দিয়ে দেব অরেঞ্জ কালার, দিয়ে দেব সরিষার তেল। এখন আবার মিক্সড করে নেব। এখন সব আমি মশলায় মেখে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করে রেখে দেবো। এটা 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করবো। এখন রেখে দিব। এভাবে যখন ভাজবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। এখন মাংস স্টিম রোস্ট করার জন্য মাংসগুলো আমি একটু ভেজে নিব। দুই পাশ বাদামি করে হাই হিটে আমি ভেজে নিব। এক পাশ ভেজে নিয়েছি। এখন অপর পাশ উল্টে দিব। এখন দুই পাশ বাদামি করে ভেজে নিয়েছি। এখন একটা স্টিমারে ফয়েল পেপার দিয়ে নিয়েছি। এখন উঠিয়ে নিব। এখানে স্টিমার বাটিতে মাংসগুলো সব উঠিয়ে নিয়েছি। এখন বাকি পিসগুলোও দিয়ে দিয়েছি। এটাও আমি দুই পাশে বাদামি করে ভেজে হাই হিটে ভেজে উঠিয়ে নিব। এখন আমার চিকেনগুলো ভাজা 2 পাশ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্লেটে উঠিয়ে নিব। এখানে একটা হাঁড়িতে পানি ফুটে দিয়েছি। এখন মাংসটা স্টিম করার জন্য পানিতে দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট এটা এখন আমি স্টিম করব। 20 মিনিট হয়ে গেছে। এখন কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন স্টিম রোস্ট। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার চিকেন স্টিম রোস্ট রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন।
কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।